আমাদের আরেক সহকর্মী নিবিড় সাহা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানকার নিরাপত্তা ব্যবস্থার খবর জানতে যুক্ত হব তার সাথে। নিবিড়, 31st নাইট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আসলে বুশরা, প্রথমে জানিয়ে রাখি যে আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু আসলে বহিরাগত যারা আছে কিংবা ক্যাম্পাসের যারা শিক্ষার্থী কিংবা ক্যাম্পাস সংশ্লিষ্ট নয় তাদেরকে কিন্তু আসলে ক্যাম্পাসে ঢুকতে তারা কিন্তু একটি নিয়ম বেঁধে দিয়েছেন এবং এখানে কিন্তু একটি বিধিনিষেধ রয়েছে। এবং আজকে আমরা দেখছি যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে এই যে সন্ধ্যা 7টা থেকে এই যে ক্যাম্পাসের যে 7টি গেট রয়েছে, অর্থাৎ যে রাস্তাগুলো দিয়ে কিংবা যে গেটগুলো দিয়ে আসলে ক্যাম্পাসে প্রবেশ করা হয়, সেই ক্যাম্পাসে কিন্তু আসলে প্রক্টোরিয়াল বডির যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। এবং তারা যেভাবে দায়িত্ব পালন করছেন সেটি হলো যে আজকে সন্ধ্যা 7টা থেকে আগামীকাল ভোর পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের কার্ডধারী শিক্ষার্থী কিংবা সাবেক শিক্ষার্থী কিংবা শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের স্টিকার যুক্ত গাড়ি এবং জরুরি প্রয়োজনীয় যেগুলো যানবাহন রয়েছে যেমন অ্যাম্বুলেন্স এবং গণমাধ্যমের গাড়িগুলো, সেগুলো ছাড়া কিন্তু আসলে বহিরাগত কেউ কোনো যানবাহন কিংবা পায়ে হেঁটেও কিন্তু আসলে তারা ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। এবং আমি এই মুহূর্তে আছি দোয়েল চত্বরের দিকে যে গেটটি রয়েছে সেখানে, এবং আমরা দেখছি যে আসলে এখানে কিন্তু আসলে প্রক্টোরিয়াল বডির যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে যে প্রবেশ পথ সেটি কিন্তু আসলে আটকে দিয়েছেন। এবং যারাই ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করছেন আসলে তারা এই ক্যাম্পাসের শিক্ষার্থী কিনা কিংবা ক্যাম্পাস সংশ্লিষ্ট কেউ কিনা তাদের আইডি কার্ড পরীক্ষা দেখা হচ্ছে, এবং তারপরেই কিন্তু আসলে যদি তারা এই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট হয় তবেই কিন্তু তারা আসলে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু তারা ঢুকতে পারছেন। এবং আমরা দেখছি যে আসলে সন্ধ্যা 7টা থেকে তাদের যে কার্যক্রম সেটি আসলে শুরু হয়েছে। আমি কথা বলেছিলাম প্রক্টোরিয়াল বডি সদস্যদের সাথে, তারা কিন্তু বলেছেন যে আসলে আজকে শহীদ মিনারে একটি বড় কর্মসূচি ছিল, যার কারণে কিন্তু দেখা গেছে যে আসলে কিছুটা বিলম্ব হলেও কিন্তু তারা বিলম্ব করে তারা সন্ধ্যা 7টার দিকে কিন্তু তারা এই যে নিয়ম এবং এই যে বহিরাগতদের যে প্রবেশের নিষেধ সেটি কিন্তু আসলে শুরু করেছেন। এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে ক্যাম্পাস কিন্তু আসলে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কিন্তু আসলে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। ধন্যবাদ নিবিড়, থাকবেন আপনি সেখানে, আমরা নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো পরবর্তীতে সবশেষ জানার জন্য।